হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ বর্তমানে যারা সিসিএ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের ডিএসসি 8 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এর আগে অলরেডি ডিএসসি 7 পেপার, ডিএসসি 5 পেপার আপলোড করে দিয়েছি। এরপর ডিএসসি 6টা দিলেই মিটে যাবে। খুব তাড়াতাড়ি ওটাও আপলোড করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি কেউ নেক্সট সেমিস্টার থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা যদি এই সেমিস্টার কিংবা নেক্সট সেমিস্টারেতে নোটসও নিতে চাও তবুও কিন্তু যোগাযোগ করতে পারো। ব্যাচের ফিজ হচ্ছে 500, এবং যেখানে আমি প্রত্যেকটা টেক্সট পড়িয়ে দেব, নোটস পড়িয়ে দেব, অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেয়া হবে, এবং যাবতীয় যা বিষয় গাইড করে দেয়া হবে, এবং প্রপার গাইডেন্সের সাথে পড়ানো হবে। যা পড়ানো হবে তার বাইরে পড়বে না। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে লাইভ ক্লাস হয়, তারপর রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়, এবং এই মুহূর্তে 3 দিন করে পড়াচ্ছি। যেহেতু পরীক্ষায় এগিয়ে এসেছে, তাই 2 দিন বা 3 দিন করে পড়ানো হবে। যদি পড়তে চাও যোগাযোগ করতে পারো। আচ্ছা, যাই হোক, এবারে চলে যাচ্ছি আমাদের ডিএসসি 8 পেপারের সাজেশনেতে। ডিএসসি 8 পেপারে নিশ্চয়ই জানো 4টে ড্রামা রয়েছে। সর্বপ্রথম চলে যাচ্ছি লুক ব্যাক ইন অ্যাঙ্গারে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে কি কোশ্চেন দিয়েছি দেখো, একটু মাইন্ড আউটলি শুনবে, কেননা এখান থেকে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট। অনেকগুলো কোশ্চেন আছে, তাও আমি তার মধ্যে কনসাইজ করে বলে দেবো কোনগুলো আগে করতে হবে, কোনগুলো পরে করলে হবে। এবং এখানে আমি 15 নাম্বার হিসেবেই দিয়েছি, 5 নাম্বার করে আলাদা করে করার প্রয়োজন পড়বে না, কেন 5 থেকে যদি আলাদা করেও দেয় এর মধ্যে থেকেই দেবে। তো 15গুলো করলে 5 তুমি এমনিই করতে পারবে। বাট তুমি যদি 5-এর আলাদা করে করতে যাও, সেই ক্ষেত্রে অনেকটা টাইম চলে যাবে। নোটস কভার করাটা এই কম টাইমের মধ্যে, কেননা আর হাতে 1 মাস মাত্র আছে, এই কম টাইমের মধ্যে ইম্পসিবল হয়ে যাবে। সেই কারণেই আমি কিন্তু এর মধ্যেই কনসাইজ করে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো, সর্বপ্রথম দিয়েছি অ্যানালাইজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ কিচেন সিঙ্ক ড্রামা, হাউ ডাজ অসবর্ন ডিপিক্টস দ্য রিয়েলিজম অফ ওয়ার্কিং ক্লাস লাইফ। এবারে এটা 15 নাম্বার হিসেবে করে রাখলে, যদি 5-এর কনসাইজ করেও দেয় তাহলে তুমি নোটের 1/3 করে দেবে, দিলেই কিন্তু হয়ে যাবে। এই কারণেই বলছি 15 মার্কসের করে রাখতে। 15 দিলেও হয়ে যাবে, 5-এর দিলেও কিন্তু কভার হয়ে যাবে। আর এক্সাম দিয়েছে প্লিজ একটা ফিডব্যাক দেবে, কেমন এক্সাম হলো, কতটা সাজেশন কমন এলো একটু জানাবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দিয়েছি এক্সামিন দ্য কনসেপ্ট অফ অ্যাংরি ইয়াং ম্যান উইথ রেফারেন্স টু জিমি পটার, হোয়াট মেক্স হিম রিপ্রেজেন্টেটিভ অফ দ্য জেনারেশন। এই অ্যাংরি ইয়াং ম্যান কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সবার আগে এটা করবে বলতে গেলে এটা এসে গেছে, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন। ওর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ জিমি পটার, টু হোয়াট এক্সটেন্ট ইজ হি আ ট্র্যাজিক হিরো অর অ্যান্টি হিরো। ঠিক আছে? বা অ্যান্টি ট্র্যাজেডি বা অ্যান্টি হিরোইক ট্র্যাজেডি যদি এরকম বলে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্সারটা লিখতে পারবে। অ্যান্টি হিরো রূপে তাকে কিভাবে দেখানো হয়েছে, বা অ্যাংরি ইয়াং ম্যান 1950s ডিকেডসে যে কনসেপ্টটা তৈরি হয়েছিল সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে? বা যদি বলে যে 1950s টাইমেতে যে কনসেপ্টটা এসেছিল সেটা বলতে, তাহলেও কিন্তু এই অ্যাংরি ইয়াং ম্যানের অ্যান্সারটাই হবে, কেন ওটা 1950s ডিকেডসেই এসেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন যেটাকে বলা হয়, যেটা এখানে দিয়েছি। আচ্ছা, কমেন্ট অন দ্য সোশ্যাল মিলিও অফ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে যে ব্রিটেনের সিচুয়েশন ছিল অ্যাজ প্রেজেন্টেড ইন অসবর্নস লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যেটা তিনি এখানে দেখিয়েছেন ওটাই বলতে বলা হয়েছে। স্ল্যাশ মানে কিন্তু অর। ঠিক আছে? কি দিয়েছি এক্সামিন দ্য থিম অফ ক্লাস কনফ্লিক্ট ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, হাউ ডাজ দ্য ক্লাস টেনশন এফেক্ট দ্য ক্যারেক্টার্স রিলেশনশিপ। অর হিসেবে দিয়েছি হাউ ডাজ অসবর্নস পোর্ট্রে পোস্ট ওয়ার ডিসইলিউশনমেন্ট ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। অর হিসেবে দিয়েছি এক্সপ্লোর অসবর্নস ক্রিটিক অফ দ্য ব্রিটিশ মিডল ক্লাস অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্ট্যাগনেশন থ্রু লুক ব্যাক ইন অ্যাঙ্গার। অর হিসেবে যদি টাইটেলও আসে এই অ্যান্সারটাই লিখতে পারবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনেতে। পরের কোশ্চেনটা 4-এরটা, এক্সপ্লোর দ্য রোল অফ বেম্যান ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, হাউ আর অ্যালিশন, হেলেনা অ্যান্ড ক্লিভ পোর্ট্রেড ইন দ্য রিলেশন টু জিমি পটার। এবারে শুধু ইন্ডিভিজুয়াল 5-এর শর্ট নোটসও ভেঙে দিতে পারে অ্যালিশনের ক্যারেক্টারটা, বা ওভারঅল এইভাবেও দিয়ে দিতে পারে। ঠিক আছে? 5-এর লাস্ট দিয়েছি ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য এন্ডিং অফ দ্য প্লে, ডাজ ইট অফার এনি রেজলিউশনস অর ডাজ ইট
রিনফোর্স দ্য সেন্স অফ ডেসপেয়ার। ঠিক আছে, এইভাবে দিতে পারে। এন্ডিং পার্টটা ইম্পর্টেন্ট সেই অ্যাসপেক্টের দিক দিয়ে, কেন এখানে একটা নতুন ধরনের যেন আইডিওলজি শো করা হলো। তোমাদের ডলস হাউস পড়তে হবে, হেনরি কিপসনের লেখা এই ডলস হাউস, সেটার এন্ডিং আর এটার এন্ডিং কিছুটা একটু দেখব ডিফারেন্ট এবং কন্ট্রাস্টিক সেন্সে দেখানো হয়েছে। সেখানে নোরা হেলমার বাড়ি ছেড়ে চলে আসছে, মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, টোরওয়াল হেলমারকে ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাবো যে আমাদের অ্যালিশন কি করছে, ফিরে আসছে। এই যে দুটো কন্ট্রাস্টিক সেন্সে দেখানো হয়েছে, সেটা মানে রেফারেন্স রূপে ইউজ করবে। নেক্সট চলে যাচ্ছি দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সবার আগে? এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের একের কোশ্চেনটা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি মানে ধরে রাখো এগুলো কিন্তু এসে গেছে। ওকে, কি দিয়েছি? ডিসকাস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ আ কমেডি অফ ম্যানার, হাউ ডাজ কংগ্রিভ স্যাটারাইজ দ্য আপার ক্লাস সোসাইটি অফ দ্য রেস্টোরেশন এরা, অর হিসেবে দিয়েছি কনসিডার দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ইজ আ রেস্টোরেশন কমেডি অর কমেডি অফ ম্যানার। সেম অ্যান্সার কিন্তু হবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে দুয়েরটা, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। থার্ড হচ্ছে ক্যারেক্টার অফ মিরাবেল, হাউ ডাজ হি রিপ্রেজেন্ট উইট, রিজন অ্যান্ড দ্য রেস্টোরেশন আইডিয়াল অফ দ্য জেন্টলম্যান, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে 1-2 সবার আগে করবে, ঠিক আছে? 1-2-3, তিনেরটাও করে নেবে ওর সাথে। 1-2-3 করলে কিন্তু পেয়ে যাবে, একটা তো পাবেই পাবে, ইভেন দুটোও পেয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে 4-এর কোশ্চেনটা দিয়েছি, ক্যারেক্টার অফ মিলামেন্ট। বেসিক্যালি অ্যানালাইজ দ্য রোল অফ মিলামেন্ট ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, হাউ ডাজ সি নেগোশিয়েট লাভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন প্যাট্রিয়ার্কাল সোসাইটি। ঠিক আছে, প্যাট্রিয়ার্কি সোসাইটিতে কীরকমভাবে দেখতে পাবো মিরাবেলের সাথে মিলামেন্টের রিলেশন দেখানো হয়েছে, বা মিলামেন্ট কীরকমভাবে তার আন্টের লেডিস পড়তের পারমিশন না নিলে তার প্রপার্টি পাবে না। এই যে প্রবলেমেটিক সিচুয়েশন, এগুলোকে ন্যারেট করতে হবে। তোমাদের টেক্সটগুলো ইউটিউবে আমি পড়িয়ে রেখেছি, দেখে নিতে পারো। সামারি ইউটিউবে আলোচনা করা আছে, ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের সবথেকে পুরনো চ্যানেল এবং এখনও অবধি টপ চ্যানেলের মধ্যে এক্সিস্ট করে, এবং সবথেকে বেশি স্টুডেন্টসও পড়ে আমার কাছে ব্যাচে। রিসেন্টলি সেমিস্টার 6 পাস আউট করে গেল, অলমোস্ট 350 স্টুডেন্টস আমার কাছে পড়েছিল সেমিস্টার 6-এ, যাদের রেজাল্ট আউট হয় না এখন, খুব তাড়াতাড়ি দিয়েও দেবে। যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন দিয়েছি, ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য প্রভিসোসিন বিটুইন মিরাবেল অ্যান্ড মিলামেন্ট। এবারে এটা 5-এর শর্ট নোটস হিসেবেও দিতে পারে প্রভিসোসিনটা। ওকে, আচ্ছা, এর সাথে দিয়েছি হোয়াট ডাজ ইট রিভিল অ্যাবাউট দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য প্লেস অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যারেজ। ম্যারেজ সম্পর্কে কীরকমভাবে ট্রিট করে দেখানো হয়েছে, ম্যারেজটা এবং তাদের মানিটা, এই দুটো কীরকমভাবে ইন্টারকানেক্টেড আছে সেটাও অতি অবশ্যই মেনশন করবে। নেক্সট কোশ্চেন 6-এরটা দিয়েছি, ক্রিটিক্যালি এক্সামিন কংগ্রিভস ইউজ অফ আয়রনি অ্যান্ড স্যাটার ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, অর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য রোল অফ উইট অ্যান্ড হিউমর ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এবারে 6টা দেখে যদি ভয় লাগে, সেই ক্ষেত্রে বললাম প্রথমে 3টে করবে অবশ্যই, ওখান থেকে 15 পাবে। আর বাকিগুলো বাকি 3টেও দিয়ে দিচ্ছি এই কারণে যে 5-এর শর্ট নোটস আসলে এখান থেকে করে দিতে পারবে, তাই আলাদা করে আর করার প্রয়োজন পড়বে না। 5-এর শর্ট নোটসগুলো এগুলো করলেই কভার হয়ে যাবে। নেক্সট চলে যাচ্ছি ম্যাকবেথ। ম্যাকবেথে সেমভাবে 6টা দিয়েছি, কোন তিনটে থেকে একটা গ্রুপ হয় সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো, হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডাউনফল, হোয়াট আর দ্য কজেস অফ হিজ ডাউনফল, তার পতনের কারণ কী ছিল। এটাকে অর হিসেবে একটা কোশ্চেন দিয়েছি, এটা কিন্তু ঘুরিয়ে এইভাবে দিতে পারে। কোশ্চেনটা যদি ডিফিকাল্ট করার চেষ্টা করে এইভাবে ঘুরিয়ে দেয়। কি দিয়েছি, ইজ দেয়ার এনি ফ্রি উইল ফর ম্যাকবেথ অর হি হ্যাজ বিন এফেক্টেড বাই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স লাইক ইডিপাস। এবার এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স আর ফ্রি উইল জিনিসটা যারা জানো না, অল্প করে বলে দিই। চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের বেসিক্যালি অপশন থাকে ক্রাইমটা না করার ক্ষেত্রেও, বাট যখন ফ্রি উইলের ক্ষেত্রে উল্টো বললাম, ফ্রি উইলের ক্ষেত্রে অপশন থাকে ক্রাইমটা না করার ক্ষেত্রেও, বাট চান্স অ্যান্ড কোইন্সিডেন্সে অজান্তেই সেই ক্রাইমটা করে ফেলে, অজান্তেই না জানতেই সেই ভুলটা করে ফেলে। যেরকম ইডিপাসের ক্ষেত্রে দেখতে হবে, ইডিপাস তোমাদের পড়তেও হবে,
সোফোক্লেসের লেখা ইডিপাস রেক্স বা ইডিপাস দ্য কিং পড়বে। সেমিস্টার তোমাদের 8-এ মেবি আছে, সেমিস্টার 8-এ পড়তে হবে। আচ্ছা, তারপরে ম্যাকবেথ থেকে সেকেন্ড কোশ্চেন দিয়েছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একেরটা। দুয়েরটা দিয়েছি, এক্সামিন দ্য রোল অফ লেডি ম্যাকবেথ ইন দ্য প্লে, হাউ ডাজ সি ইনফ্লুয়েন্স ম্যাকবেথ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ট্র্যাজেডি। ওকে, যদি বলে কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি, একের অ্যান্সারটাই করতে পারবে। অর হিসেবে দিয়েছি কনসিডার লেডি ম্যাকবেথ অ্যাজ আ ফোর্থ উইচ। লেডি ম্যাকবেথকে নিশ্চয়ই জানো, ফোর্থ উইচ বলে অ্যাড্রেস করা হয়েছে। থার্ড উইচ সেই তিনটে উইচ যারা স্টার্টিং মুমেন্টে ম্যাকবেথের সামনে অ্যাপিয়ার করবে। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার। এই কোটেশনটা তুলেও যদি তোমাদের বলে যে ডিসক্রাইব দ্য লাইন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুপারন্যাচুরাল এলিমেন্ট বা পরের যে কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেন অ্যান্সারটা লিখতে পারবে। ঠিক আছে, এই যে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টটা এখানে এক্সপ্লেন করে দেবে। এর সাথে কি দিয়েছি দেখো, ডিসকাস দ্য রোল অফ দ্য উইচেস ইন ম্যাকবেথ। এর সাথে আছে আর দে রেসপন্সিবল ফর ম্যাকবেথস ডাউনফল অর মেয়ারলি সিম্বলিক অফ হিজ ইনার ডিজায়ার। অর হিসেবে দিয়েছি স্ল্যাশ মানে অর, হাউ ডাজ শেক্সপিয়ার্স ইউজ দ্য সুপারন্যাচুরাল এলিমেন্ট ইন ম্যাকবেথ। এর সাথে আছে কনসিডার দ্য উইচেস ভিশন অ্যান্ড হ্যালুসিনেশন। অতি অবশ্যই উইচগুলো যেভাবে হ্যালুসিনেট করছিল ম্যাকবেথকে সেগুলোও কিন্তু বর্ণনা করতে হবে। ঠিক আছে, নেক্সট চারের কোশ্চেনটা দিয়েছি, ডিসকাস দ্য পটার সিন ইন ম্যাকবেথ। এবার এই যে 1, 2, 3 চলে গেল, 1, 2, 3 থেকে একটা থাকবে, 1, 2, 3 থেকে একটা পাবে, আর 4, 5, 6 থেকে কিন্তু একটা থাকবে। চারেরটা কি দিয়েছি, ডিসকাস দ্য পটার সিন ইন ম্যাকবেথ, অর হিসেবে ডিসকাস দ্য ইউজ অফ ড্রামাটিক আয়রনি ইন ম্যাকবেথ। এর সাথে আছে হাউ ডাজ ইট হাইটেন দ্য ট্র্যাজিক এফেক্ট অফ দ্য প্লে। 5এরটা দিয়েছি ডিসকাস দ্য স্লিপ ওয়াকিং সিন ইন ম্যাকবেথ। 6এরটা দিয়েছি ডিসকাস দ্য ব্যাঙ্কোয়েট সিন ইন ম্যাকবেথ। সিন 3টে থেকে একটা লং কোশ্চেন আসে, আর এদিকে বাকি ক্যারেক্টার থেকে একটা কোশ্চেন আসে। এবারে 5এর শর্ট নোটস হিসেবে হয়তো সিনগুলো থেকেই দিয়ে দিল, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বাট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকলে অ্যান্সার করতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের লাস্ট বাট নট লিস্ট, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অস্কার ওয়াইল্ডের লেখা। আচ্ছা, অস্কার ওয়াইল্ডের লেখা একমাত্র উপন্যাসের নাম কি সেটা কমেন্ট বক্সে জানাবে। আগের দিনই ওদের পড়িয়ে দিলাম ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। একের কোশ্চেনটা দিয়েছি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ দ্য কমেডি অফ ম্যানার। এর সাথে আছে হাউ ডাজ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে অস্কার ওয়াইল্ডের কথা বলছে, অস্কার ওয়াইল্ড স্যাটারাইজ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, কীরকমভাবে ভিক্টোরিয়ান সোসাইটিকে ক্রিটিসাইজ করেছে এটা বলতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, হাউ ডাজ ওয়াইল্ড প্লে উইথ দ্য আইডিয়া অফ আর্নেস্টনেস অ্যান্ড আইডেন্টিটি। মানে এখানে আর্নেস্ট হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, সকলেই আর্নেস্ট হতে চায়, তো সেই দিক দিয়ে আর্নেস্টের যে কনসেপ্টটা কী এটা বলতে বলা হয়েছে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1, 2 কিন্তু সবার আগে করবে, খুব খুব গুরুত্বপূর্ণ। 3এর কোশ্চেন দিয়েছি, ডিসকাস দ্য রোল অফ দ্য উইমেন ইন দ্য প্লে। রোল অফ উইমেন লিখতে হবে, কোন কোন উইমেনদের দেখতে পাবো, হাউ আর গ্বেন্ডোলেন্স, সিসিলি অ্যান্ড লেডি ব্র্যাকনেল পোর্ট্রেড ইন টার্ম অফ উইট, পাওয়ার অ্যান্ড ম্যারেজ। তাদের মধ্যে কীরকম বিবাহ সম্পর্কে, উইট, পাওয়ার সম্পর্কে দেখানো হয়েছে এগুলো বলতে বলা হয়েছে। ঠিক আছে, 4 কোশ্চেনটা দিয়েছি, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ অ্যালজেরনন মনক্রিফ। তো অ্যালজেরননের ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথেই দিয়েছি হোয়াট রোল ডাজ দ্য প্লে ইন ক্রিয়েটিং হিউমর অ্যান্ড ক্যাওস ইন দ্য প্লে। অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড ডুয়েলিটি ইন দ্য প্লে। সবাই এখানে আর্নেস্ট হতে চায়, তো সেই দিক দিয়ে ডুয়েল রোলটাকে দেখানো হয়েছে, অল্টার ইগো কিছুটা দেখানো হয়েছে। হাউ ডু দ্য ক্যারেক্টার্স ইউজ অফ ডিসেপশন টু নেভিগেট সোসাইটি, কীরকমভাবে তাদের ছদ্মবেশটা সোসাইটিকে ডিসেপ্ট করছে, ছলনা করছে, এটা বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন জ্যাক অ্যান্ড অ্যালজেরনন, একই অ্যান্সার হবে। হাউ ডু দ্য পার্সোনালিটিস অ্যান্ড চয়েস রিফ্লেক্ট দ্য কন্ট্রাডিকশনস ইন দ্য সোসাইটি। ঠিক আছে, সেম অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে 5এর কোশ্চেনটা দিয়েছি, হাউ ডাজ অস্কার ওয়াইল্ড ইউজ উইট, আইরনি। অস্কার ওয়াইল্ড ডিড হবে, হাউ ডাজ, আচ্ছা ঠিকই আছে, হাউ ডাজ অস্কার ওয়াইল্ড ইউজ উইট, আইরনি অ্যান্ড স্যাটায়ার টু এক্সপোজ
দ্য অ্যাবসার্ডিটি অ্যান্ড হিপোক্রেসিস অফ ভিক্টোরিয়ান সোসাইটি ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আচ্ছা, তার সাথে আছে টু হোয়াট এক্সটেন্ট ইজ ম্যারেজ পোর্ট্রেড অ্যাজ আ সোশ্যাল কন্ট্রাক্ট রাদার দ্যান আ রোম্যান্টিক ইউনিয়ন ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এখানে দেখতে পাবো যে ম্যারেজটাকে কীরকমভাবে একটা ম্যারেজটাকে দেখানো হচ্ছে সমাজের যেন একটা ট্রিটিং কিছু সেন্সে দেখানো হয়েছে, সমাজের যেন একটা চাবিকাঠি রূপে দেখানো হয়েছে, তাদের সাকসেসফুল বা তাদের সমাজেতে স্ট্যাবলিশ দেখার অ্যাসপেক্ট দিয়ে। সেখানে লাভের থেকে বেশি মানিটা ম্যাটার হয়ে গেছে। রেস্টোরেশন কমেডির মধ্যে এগুলো আমরা দেখতে পাই। এরপরে তোমরা রোভার পড়বে, রোভার পড়লেও দেখতে হবে অ্যাফ্রাবেনের লেখা, সেখানেও এইভাবেই দেখানো হয়েছে। আচ্ছা, অরিক হিসেবে দিয়েছি হাউ ডাজ ওয়াইল্ড এক্সপোজ দ্য হিপোক্রেসি অ্যান্ড অ্যাবসার্ডিটিস ইন ভিক্টোরিয়ান মোরালিটি থ্রু দ্য প্লট অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য প্লে। ঠিক আছে, এটাকে 5-এর শর্ট নোটস হিসেবে আসলেও কিন্তু লিখতে পারবে। 6 দিয়েছি, বা এখানে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বা ডিকশন যদি বলে এটাও কিন্তু সেম অ্যান্সারই হবে। ডিকশন মানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ। 6টা দিয়েছি এভালুয়েট দ্য এন্ডিং অফ দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। ডাজ ইট রিসলভস দ্য কনফ্লিক্ট এফেক্টিভলি অর মেয়ারলি রিনফোর্স দ্য স্যাটার, মানে এন্ডিংটাকে বলতে বলা হয়েছে, এন্ডিংটা কীরকমভাবে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল টোটাল ওভারঅল সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আর বাকি যারা পড়তে চাও বা নোট নিতে চাও তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।